জনপ্রতিনিধি থাকা অবস্থায় অনিয়ম দুর্নীতির অভিযোগে কুমিল্লার সাবেক 2 সংসদ সদস্য, এক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এক সাবেক কাউন্সিলর সহ 4 জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে কুমিল্লার দুর্নীতি দমন কমিশন। এরা হলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বরুড়ার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল, বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম এ জাহের, সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভাই গোলাম সরওয়ার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি। দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জানিয়েছে, কুমিল্লা থেকে এই মুহূর্তে এই 4 জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে। এর মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহেরের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে সরাসরি তদন্ত করছে। এদিকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাবেক সংসদ সদস্য এম এ জাহের ইতিমধ্যে সীমান্ত পথে ভারতের আগরতলায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। জাহেরের পরই কুমিল্লার সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এই সীমান্ত দিয়ে আগরতলায় পালান। এর কিছুদিন পর একই সীমান্ত পথে বাহারের মেয়ে কুমিল্লার অপসারিত সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ত্রিপুরার বক্সনগর হয়ে আগরতলায় যান। অভিযোগ রয়েছে, তারা সেখানে বিভিন্ন নামে ফেক আইডি খুলে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তাদের চালানো কয়েকটি ফেসবুক পেজ নজরদারিতে এনেছে। এছাড়াও কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভাই গোলাম সরওয়ার কোথায় পালিয়েছেন সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি দেশেই পালিয়ে আছেন বলে একটি সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানিয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে এই 4 ব্যক্তি জনপ্রতিনিধি থাকা অবস্থায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন কিনা। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এম এ জাহেরের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে তদন্ত করছে, ফলে কুমিল্লা দুদকের তদন্তে প্রাপ্ত নথিপত্র ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।